হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি 34 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং দেখাবো এবং সেলাই দেখাই দিব। আমি এখানে 3 পিসের কামিজ কেটে দেখাবো। কামিজটি কাটার জন্য প্রথমে বডি পার্টগুলো আলাদা করে নিতে হবে। 3 পিসের ডিজাইন অনুযায়ী হাতার কাপড়টি আলাদা করে নিচ্ছি। এখন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের পার্টটি আলাদা করব। আলাদা করা হয়ে গেলে ব্যাক সাইড মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। এর উপরে ফ্রন্ট সাইডের পার্টটিও মাঝখান থেকে ডিজাইন অনুযায়ী ভাঁজ করে দুটি একটির উপরে আরেকটি বসিয়ে নেব। এখানে দুটি পার্টি একসাথে কাটা হয়ে যাবে। ডিজাইন ঠিক রেখে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। এখন নিচের কাপড়টি সোজা করে একটি দাগ দিচ্ছি এবং 1 ইঞ্চি মার্জিন রাখছি। এই মার্জিন থেকে শুরু করে লম্বার মাপ নেব 41 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন নিয়েছি। এখান থেকে 7 ইঞ্চি নিচে মার্ক করছি আর্মহোলের জন্য। এই মার্ক থেকে 13.5 ইঞ্চি নিচে মার্ক করব হিপের জন্য এবং 7.5 ইঞ্চিতে মার্ক করব কোমরের মাপের জন্য। এখন বডি এবং কোমরের মাপগুলো দিয়ে দিচ্ছি। বডি 34, যাকে 4 দিয়ে ভাগ করে 8.5 নেব। কোমর 30, যাকে 4 দিয়ে ভাগ করলে 7.5 হবে। হিপ 34, যাকে আবার 4 দিয়ে ভাগ করে 8.5 নিচ্ছি। নিচের ঘের এখানে 26 হবে, যাকে 2 দিয়ে ভাগ করব, নিয়ে 13 নিচ্ছি এবং 1 ইঞ্চি মার্জিনের জন্য। এখন শোল্ডারের মাপ দেব। শোল্ডারের মাপ 13 ইঞ্চি, এর জন্য 6.5 নিচ্ছি এবং গলার ফাঁকা নিচ্ছি 2.5 ইঞ্চি। গলার ডিপ সামনের পাশের জন্য নিব 6 ইঞ্চি এবং ব্যাক সাইডে নিব 4.5 ইঞ্চি। আর্মহোল এবং গলার ডিজাইনটি আঁকিয়ে নিচ্ছি। আমি এখানে সামনের পাশে মেট্রো গলা আঁকাচ্ছি। এখন কেটে নেব। প্রথমে ব্যাক সাইডের গলা কেটেছি, এবার ফ্রন্ট সাইডের গলা কাটছি। বাকি বডি পার্টটি কেটে নেব। ফ্রন্ট ব্যাক দুই পাশের বডি কাটা হয়ে গিয়েছে। এখন হাতা কাটবো। এর জন্য দুটি হাতাকে ডিজাইন অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি ডাবল ভাঁজে। এখন পাড়ের সাইডে 1 ইঞ্চি কাপড় রেখে মার্ক করছি। এখান থেকে হাতার লম্বা নেব 15 ইঞ্চি এবং 3 ইঞ্চি নিচে মোড়ার জন্য দাগ দেব। মোড়ার মাপ এখানে 7.5 ইঞ্চি দিচ্ছি। মুহুরি 10, যাকে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। এখন হাতাটি আঁকিয়ে নিচ্ছি। কামিজের কাটিংয়ের স্টেপগুলো একই থাকবে, শুধু মেজারমেন্ট চেঞ্জ হয়। এই সিস্টেম ব্যবহার করে সব ধরনের কামিজই কাটা যাবে। হাতাটি কাটা হয়ে গেলে ওপেন করে নিচ্ছি। এখন হাতার ফ্রন্ট সাইডে 1/2 ইঞ্চি ডিপ করে আর্মহোল কেটে নিচ্ছি এক্সট্রা করে। দেখিয়ে দিচ্ছি। কাটিং হয়ে গেলে এখন সেলাই করব। প্রথমেই গলা সেলাই করতে হয়। এর জন্য প্রথমে ফিউজিং কেটে নেব। 10 ইঞ্চি চওড়া ফিউজিং ডাবল ভাঁজ করে নিয়েছি।
এখন নিচে 1 ইঞ্চির ফিউজিংয়ের দাগ দিয়ে রেখে এটার উপরে গলারটি মাপ অনুযায়ী বসাবো। বসিয়ে এখানে গলার মাপ অনুযায়ী ফিউজিং কেটে নেব। কাটা হয়ে গেলে 1 ইঞ্চি চওড়া করে গলাটি কেটে নেব। ব্যাক সাইড কাটা হয়ে গিয়েছে, এখন ফ্রন্ট সাইডের মেট্রো গলাটি কেটে দেখাবো। একইভাবে নিচে 1 ইঞ্চি ফিউজিং রেখে বসাচ্ছি। এটিকেও 1 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। এখন দুটি গলাই শো করে দিচ্ছি। কামিজের কাপড়ের উপরে গলাগুলো বসিয়ে নিয়েছি এবং বাইরের সাইড দিয়ে 1/2 ইঞ্চি রেখে এবং ভিতর সাইড দিয়ে সম্পূর্ণ ফিউজিং বরাবর কেটে নিচ্ছি। বাইরের সাইডে যে 1/2 ইঞ্চি কাপড় রেখেছি এটি ভাঁজ করে সেলাই দিয়ে নেব। গলার ফিউজিংটি রেডি হয়ে গিয়েছে। এখন কামিজের বডি পার্টের সাথে সেট করে 1/4 ইঞ্চি কাপড় নিয়ে সেলাই দিচ্ছি। দুটি গলায় একইভাবে বসিয়ে নিচ্ছি। বক্রমগুলো বসানো হয়ে গেলে সেলাইয়ের ভিতর পাশ দিয়ে 1 ইঞ্চি পরপর কাট দিয়ে নিচ্ছি, এতে করে চাপ সেলাই দিতে সুবিধা হবে। এখন ফিউজিংয়ের সাইডে পুরো জয়েন্টের কাপড়টি টেনে নিয়ে গিয়ে চাপ সেলাই দেব। ব্যাক সাইডে ভিতর দিয়ে চাপ সেলাই দিয়েছি। ফ্রন্ট সাইডে যেহেতু ডিজাইন গলা, এটির উপর দিয়ে সেলাই দেব, এতে করে সেলাইটি মজবুত থাকবে। গলার সেলাই হয়ে গিয়েছে, কাঁধের জয়েন্ট করে নিয়েছি 1/2 ইঞ্চি কাপড় ধরে। এখন হাতা সেলাই করব। নর্মাল 3/4 হাতার সেলাইয়ের জন্য প্রথমে মুহুরির কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিচ্ছি 1/2 ইঞ্চি করে। এরপরে এখান দিয়ে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে কর্নার দিয়ে আরেকটি চাপ সেলাই দেব। এখন বডি সেলাইয়ের আগেই হাতাটি লাগিয়ে নিচ্ছি। এভাবে হাতা লাগালে পরে লুজ টাইট করতে সুবিধা হয়। দুটি হাতাই লাগিয়ে নিচ্ছি। এরপরে মুহুরির জায়গা থেকে সেলাই শুরু করব, বডির সেলাই। আমি দাগ অনুযায়ী সেলাই দিয়ে নিচ্ছি। দুই পাশে একইভাবে সেলাই হবে। বডি সেলাই দেওয়া হয়ে গেলে ফাড়ার সেলাই করতে হবে। সামনে পিছনে ফাড়ার ঘেরগুলো এক্সট্রা করে 1 ইঞ্চি করে কাপড় রাখা হয়েছিল, এখানে 1/2 ইঞ্চি করে ডাবল ভাঁজ দিয়ে নিয়ে সেলাই দিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে কামিজটি। এভাবে আরও সহজ সহজ ভিডিও পেতে এবং সেলাই শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।